ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকালে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি শুরু হয় নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে। শুনানিতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ 4 নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব আক্তার আহমেদ। সূচনা বক্তব্যে সিইসি জানান, নিরপেক্ষভাবে সীমানা নির্ধারণে কাজ করার চেষ্টা করছে ইসি। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি, সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। শুনানি চলাকালে সিইসির সামনে হট্টগোল বাঁধে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের 2টি গ্রুপের মধ্যে। শুনানি চলাকালীন সময়ে এনসিপি যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর সঙ্গে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মধ্যে হট্টগোল বাঁধে। বিএনপির দাবি ছিল 2008-এর আগের সীমানায় ফিরে যাওয়া, এবং আমি আমার প্রথম আর্গুমেন্ট দিয়েছি দেশের সার্বভৌমত্ব বিবেচনায় আমরা আমাদের বিজয়নগরকে একক আসনের দাবি করছি। বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব, এই বিজয়নগরকে আমি অখণ্ড রাখব। পরে ইসি ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি নেতৃবৃন্দ জানান, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু কেউ গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। আর তাই ইসিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আমরা একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যেতে চাই। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে। আমাদের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশনকে অবশ্যই আমাদের দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। পরে পরিস্থিতি সামাল দিয়ে আবার শুরু হয় শুনানি। 10 অক্টোবরের মধ্যে 83টি সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ নিয়ে 1760টি দাবি আপত্তির আবেদন ইসিতে জমা হয়। 27 আগস্ট পর্যন্ত শুনানি নিয়ে দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।